দুই দফা বন্যায় মৌলভীবাজারের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা। চলাচলের অনুপযোগী হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। এদিকে ক্ষতিগ্রস্ত সড়কের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 150 কোটি টাকার বেশি বলে জানিয়েছেন সড়ক ও জনপথ এবং এলজিইডি। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। দুই দফা বন্যার কবলে পড়ে মৌলভীবাজারের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা। দীর্ঘস্থায়ী বন্যার পানিতে তলিয়ে থাকার কারণে ভেঙে চুরে একাকার সড়কগুলো। পিচ ঢালা পাকা রাস্তার স্লট উঠে গেছে, ধুয়ে গেছে খোয়াও। এখন বড় বড় গর্ত ছাড়া আর কিছুই চোখে পড়ে না। দুইবার রাস্তা ভাঙি দিয়েছে, আমরা চলাচল করতাম পারি না। এলাকার তো কেউ দেখরাও না। রাস্তাঘাট দেবে গিয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তো ভাঙার কারণে আমরা গাড়ি যাতায়াত করতে পারি না। আসা যাওয়া পথগুলা বা রুগী আসা যাওয়া অনেক প্রবলেম হয়। আমরা যে গাড়ি ঘোড়া যে যাতায়াত করে অনেক প্রবলেম হয়। দীর্ঘমেয়াদী সংস্কারে 209টি সড়ক ও 8টি কালভার্টের জন্য 156 কোটি টাকা ক্ষয়ক্ষতির হিসেব দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি। তবে শতাধিক সড়ক এখনো পানির নিচে ডুবে থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনুমোদন পেলে কাজ শুরু হবে। আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এগুলো উঁচুকরণ অথবা রিজিড প্যাভিং করতে হবে। এছাড়া কিছু কিছু সড়কে কালভার্ট নির্মাণের প্রয়োজন হবে। আমাদের এই ক্ষতির পরিমাণ আরো হয়তো বাড়বে, কারণ এখনো বেশ কিছু জায়গা নিচু জায়গা রাস্তাঘাট পানির নিচে নিমজ্জিত আছে। ইতিমধ্যে প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসেব সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে দুই বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।